আছেন সবাই, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। আমি আজকে নিয়ে আসলাম আরেকটা নতুন রেসিপি। রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করব। কে কে খান জানি না, যারা যারা আমার মতো রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল খান তারা কমেন্টে জানাবেন। আর এই মাথাটা আমার মা সুন্দর করে ছোট ছোট পিস করে কাটা দিছে। মাথাটা আমি এখন হালকা ভাইজা নিব। মানুষের রিজিক দেখেন, মা এই মাথাটা ছোট ছোট করে কাটছে ডাল দা খাওয়ার জন্য। মারই অনেক ইচ্ছা আর আমার মেয়ের দুজনের ইচ্ছা ডাউল রান্না করে খাবে, কিন্তু ওরা আজকে চলে যাইতেছিল মাথাটা রাইখাই। ওগো আর ডাল রান্না খাওয়াইতে পারি নাই, কয়েকদিন অনেক কিছু রান্না হয়েছে, তাই তো এই মাথাটা দিয়ে আর ডাল রান্না করে খাওয়া হয় নাই। তে ওরা গাড়িতে সমস্যা দেখে ফিরে আসছে। তে দেখেন রেজেকে থাকলে সেটা কেউ কেড়ে নিতে পারে না, যেটা রেজেকে আমার আছে সেটা আসবেই। মাথাটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। নিয়ে আর ভিতরে দিয়ে দিব কিছু গরম মশলা, 2টা এলাচ, 2টা দারচিনি, তেজপাতা দিয়ে কটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে কালার করে নিব। মুগের ডাউলটা আমি ভেজে আরেক চুলায় আমি সিদ্ধ বসিয়ে দিছি। আর একটু ডাউলটা সিদ্ধ করে নিলে ভালো হয়, আর এমনিও আপনারা কষাইয়া দিতে পারেন, কিন্তু আমি একটু হালকা সিদ্ধ করে নিলাম। আর যে যেরকম খায় সেরকমই রান্না করবেন। রান্নাটা তো কারো শিখাইতে হবে না, সবাই কম বেশি রান্না করতে পারি আমরা, কারণ সবারই সংসার আছে, সংসারে ছোটোখাটো কিছু রান্না করে খেতেই হয়। আর ভিডিও ছাড়ার জন্য আমি অন্য কিছু রান্না করি না, আমি যেটা খাই সেটাই আমি রান্না করে ভিডিওতে ছাইড়া দিই। যখন আমার ঘরে যেটা রান্না হয় সেটাই আমি ছাইড়া দিই। আর মশলাটা এখন দিয়ে দিব, একটু পানি দিয়ে দিলাম, লবণ, আর দিব মরিচের গুঁড়া অল্পই, কাঁচামরিচ দিব, বেশি মরিচের গুঁড়া দিব না। আর দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি পরে দিলাম। আর ডাউলটা এখন ঢাইলা দিব। আর আমি রসুনটা আস্তে আস্তে দিচ্ছি, আপনারা চাইলে সেই সেবাইটা যেভাবে পারেন দিতে পারেন। বাটা রসুনও দিছি, সাথে কিছু আস্ত রসুনও দিছি। আর ডাউলটা দেখেন দিয়ে কড়াইটা বইরা গেল গায়ে, আর ভিতরে জল দিতে পারবো না, জল দিলে আর জাল দেওয়া যাবে না। এই কারণে পানি দেওয়ার আগে ডাউলটা আমি অন্য পাত্রে ডাইলা নেব। মাছের মাথাটি এখন দিয়ে দিব। মাথা আর ডাউল দিয়ে কড়াই বইরা গেল পুরা, আর পানি দিব কোথায়? এখন অন্য পাত্রে ঢাইলা নিব। ডাউলটা অন্য পাত্রে আজরে নিয়েছি, রান্নাটা প্রায় হয়ে গেছে। ধনেপাতা দিয়ে আর একটু জিরা ফাঁকি দিয়ে এখন নামিয়ে নেব। ভালো থাকবেন সবাই, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।